আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টগুলা কিভাবে সেল আউট করবেন। মানে এ টু জেড প্রসেস দেখাবো। আপনারা কিন্তু এই অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করলে প্রতি অ্যাকাউন্ট 20 টাকা, 15 থেকে 20 টাকা করে আমার কাছে সেল করতে পারবেন। আমরাই কিন্তু এই সকল অ্যাকাউন্টগুলা বর্তমানে কিনতেছি, ঠিক আছে? এবং আজকের এই ভিডিওটা ওয়াচ করলে কিন্তু সব দেশের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং সেমভাবে আমার কাছে সেল আউট করতে পারবেন। মানে অন্য দেশের অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন, জাস্ট নর্মালি সেই দেশের ভিপিএনটা, মানে সেই দেশের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা কানেক্ট করে সেমভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। সো দেখেন, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যান্ড এখানে আমি ওটিপিটা কিন্তু আমাদের যে ওটিপি গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমরা রিসিভ করেছি। এই যে দেখতে পারতেছেন, ওটিপি গ্রুপে কিন্তু আমাদের ওটিপিটা আমরা রিসিভ করেছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিব। আমরা কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেইটাই জাস্ট দেখিয়েছিলাম আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাট আপনারা সেল আউট কীভাবে করবেন সেটা দেখায়নি। সো আজকের প্রসেসটা থাকতেছে কিভাবে আপনারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা আর্ন করতে পারবেন শুধুমাত্র ফেসবুক ক্রিয়েট করে, ঠিক আছে? সো বেশি কথা বলবো না, জাস্ট মূল ভিডিওগুলো বা মূল কথাগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন এখানে টিক মার্ক করে আমি কন্টিনিউ করে দিচ্ছি। মানে এক্সাক্ট অ্যাকাউন্টটা আমি পুরোপুরিভাবে খুলে নিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন সাকসেসফুলভাবে কিন্তু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সাকসেসফুলভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আজকে আমরা ভেনিজুয়েলা টেলিগ্রামের কাজ দিয়েছিলাম। যেই ভেনিজুয়েলা অ্যাকাউন্টের প্রাইস কিন্তু প্রায় 50 সেন্ট করে। এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেই কিন্তু আপনারা মার্কেটে সেল আউট করে প্রফিট জেনারেট করতে পারবেন এবং অনেক ধরনের কাজ আপনারা ফ্রিতে ইনকাম করার কাজ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবেন। সো মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং আমাদের নাম্বার চ্যানেলটা কিন্তু আমরা আমাদের মেইন টেলিগ্রামে সবসময় দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বার চ্যানেল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে সেনেগালের 4000 ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। সো এই 4000 নাম্বারের ভিতর থেকে কিন্তু অনেক অ্যাকাউন্টে আপনারা চাইলে নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন। প্রত্যেকটা নাম্বারে কিন্তু ওটিপিটা সেন্ড হবে, ঠিক আছে? এবং আপনারা যদি মনে করেন যে না ভাই আমরা পুরাতন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এবং পুরাতন অ্যাকাউন্টগুলোর প্রাইস কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে? এই জন্য পুরাতন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে। সো এখান থেকে আপনারা জাস্ট ফাইলটা নর্মালি ওপেন করবেন। তো নাম্বার চ্যানেলের ফাইলটা, আচ্ছা দেখি চ্যানেলটা প্রাইভেট আছে নাকি। সো চ্যানেলটা প্রাইভেট করে এবং রেস্ট্রিকশন নাই। এখানে রেস্ট্রিকশন থাকলে হয় কি, অনেক সময় স্ক্রিন রেকর্ড করলে ভিডিওটা দেখা যায় না। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা নাম্বার নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কপি করে নিয়েছি। এই নাম্বারে আমি অলরেডি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যান্ড এখান থেকে নট ভিপিএনটা কানেক্ট করা দেখতে পাচ্ছেন আমার সেনেগালের। আপনারাও সেনেগালের কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা আগে আমি সংরক্ষণ করে আসি। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে নাম্বারটা কপি করে নিলাম ফাইল থেকে। দেন ভিআই ব্রাউজারটা ইউজ করব। ভিআই ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এখানে আসার পরে জাস্ট নর্মালি আপনারা হোম সেকশনে থাকবেন। দেন এখানে সার্চ করবেন ফেসবুক ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে? সো ফেসবুক ফরগেট পাসওয়ার্ড, এটাকে মূলত পিসি ক্লোন বলা হয়। সো এটা পিসি ক্লোন নামে পরিচিত। জাস্ট নর্মালি ওল্ড অ্যাকাউন্টগুলা খোলাকে পিসি ক্লোন বলা হয়। আপনারা যদি ওল্ড অ্যাকাউন্টগুলো খোলেন সেক্ষেত্রে কিন্তু ওল্ড অ্যাকাউন্টের প্রাইসটা ভালো আছে। দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এইটা আপনারা ভিজিট করবেন। এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, ওয়েট করেন আমি একটু ব্যাক যাই। যে প্রথম যেটা আছে এটা ভিজিট করার পরে দেন আপনারা দেখতে পারবেন ফরগেট অপশান থাকবে, ঠিক আছে? সো ফরগেট অপশানে আপনারা ক্লিক করবেন। ওই ফরগেট অপশানে ক্লিক করলে মানে এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশানে চলে আসবে। জাস্ট নর্মালি এখানে আপনারা যে নাম্বারটা কপি করলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যদি এই নাম্বারে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু নেক্সট অপশানে যাবে, আদারওয়াইজ এরকম আসবে। নর্মালি আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে অ্যাগাইন আরও একটা নাম্বার নেবেন এখান থেকে। এই যে আমি আরও একটা নাম্বার নিচ্ছি, যেটাই ওল্ড অ্যাকাউন্ট থাকবে আমরা সেই অ্যাকাউন্টটাই শুধুমাত্র ক্রিয়েট করব, ঠিক আছে? সো এটা আমরা অ্যাগাইন স্কিপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা পরপরই কিন্তু নাই। সো এই যে আরও একটা দেখি, যদি অ্যাকাউন্ট ওল্ড থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব। সো এইভাবে আপনাদেরকে কিন্তু খুঁজতে হবে। আমি এখান থেকে একসাথে অনেকগুলো নাম্বার এখান থেকে করে নিই, কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে প্রায় 4-5টা নাম্বার আমি এখান থেকে কপি করব। ইনশাল্লাহ যে কোনো একটা আমার এখান থেকে থাকবে, ঠিক আছে? প্রথমে 80 দিয়ে ট্রাই করি, তারপরে এখান থেকে যে 29 দিয়ে ট্রাই করি। লাস্টের ডিজিটটা মনে রাখলেই এনাফ। আচ্ছা, দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে। জাস্ট নর্মালি আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেন ট্রাই অ্যানাদার অপশান আমার স্প্যানল করা আছে, দ্যাটস এরকম মনে হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পারবেন এই যে টেক্সট ডিরেক্ট কিন্তু টেক্সট সেন্ড করার অপশান চলে এসছে। তো
তো হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ অপশন থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবে না, ডিরেক্ট SMS বা টেক্সট অপশনটা সিলেক্ট করে নর্মালি কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলতেছে, আচ্ছা আমাদের এই যে ভিপিএনটা কিন্তু একবার অন অফ করা হয়নি। ঠিক আছে, ভিপিএনটা মাঝে মাঝে অন অফ করতে হবে। এই যে ভিপিএন অফ করে দিতে হবে এবং এটা হচ্ছে ডিরেক্ট কেটে দিতে হবে। যখন ওটিপি দেওয়ার আগেই মূলত হচ্ছে ভিপিএনটা অন অফ করার নিয়ম। তো আমরা এটা ফলো করিনি, ভিডিও করতে করতে আমরা ডিরেক্ট ওটিপি দিয়ে ফেলছি। সো এটা কিন্তু হলো না ভাই। ঠিক আছে, এটা 80 তারপরে হচ্ছে 29-এ মেবি সেন্ড হয়েছে, আমরা অ্যাগাইন সেন্ড করব। আচ্ছা তো এখানে আমরা অ্যাগাইন হচ্ছে আরও আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করব। আমরা কিন্তু ভিপিএনটা অন অফ করে নিয়েছি। ঠিক আছে, আরও একটা নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট আছে। সো নর্মালি আমরা ট্রাই অ্যানাদার অপশানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ অপশান এসেছে এবং মেইলের মাধ্যমে হচ্ছে নাম্বারের মাধ্যমে SMS সেন্ড করার অপশান এসেছে। জাস্ট নর্মালি সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। যদি এটা সাকসেসফুলভাবে সেন্ড হয় সেক্ষেত্রে তো ভালো। এখানে এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড হয়েছে। এখন আমরা চলে যাব ডিরেক্ট আমাদের ওটিপি গ্রুপে। ঠিক আছে, ওটিপি গ্রুপে দেখব যে আমরা আমাদের ওটিপিটা রিসিভ করেছি নাকি। আচ্ছা এখানে 46-এ দেখতে পাচ্ছেন একটা ওটিপি রিসিভ হয়েছে, এর ভিতরে কিন্তু একটা ওটিপি আসে নাই। আর এখানে অনেকগুলো নাম্বার যেহেতু অ্যাড করেছিল এই ফেসবুক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু এটা নাও হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তারপরে 10-15 সেকেন্ড ওয়েট করে দেখবেন। আমরা আরও একটা নাম্বার এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার এটাতে অ্যাড করা, দ্যাটস এটা হয়নি। আচ্ছা আমরা এই যে আরেকটা নাম্বার নিয়ে নিচ্ছি। আসলে সাকসেসফুলভাবে কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে সেল আউট করার জন্য আমার কাছে আপনারা অ্যাকাউন্টগুলো দিবেন, সব কিছুই কিন্তু বুঝে যাবেন। এখানে মেইল অ্যাড করা, তারপরে আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করে ফেলছি, সরি। আচ্ছা এটা আমরা ব্যাক দিয়ে দেন হচ্ছে টেক্সটের মাধ্যমে সেন্ড করি। আচ্ছা এই যে সেন্ড করে দিলাম টেক্সটের মাধ্যমে। দেন হচ্ছে এখানে একটা ক্যাপচা দিয়ে দিবে, জাস্ট নর্মালি আপনারা ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। সো এই যে এখানে হচ্ছে এটা N মেবি, হ্যাঁ N, দেন হচ্ছে F, দেন হচ্ছে C। এই যে এটা আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। অ্যান্ড ক্যাপচা ফিল আপ করার পরে কোথাও ক্লিক করবেন না। যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে উল্টাপাল্টা যে কোনো একটা অপশানে আপনাকে নিয়ে চলে যাবে এবং ওটিপিটা সাকসেসফুলভাবে দিবে না। ক্যাপচাটা ফিল আপ করার পরে জাস্ট নর্মালি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ওটিপিটা কিন্তু আমরা রিসিভ করে ফেললাম লাস্টে 38। ঠিক আছে, সো ওটিপিটা দেওয়ার আগে আমাদের নিয়ম কী ছিল, ওটিপিটা দেওয়ার আগে আমাদের এইটা অফ করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা অফ করে দিচ্ছি। এই যে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এটা দিয়ে ওটিপিটা দিয়ে জাস্ট নর্মালি কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপরে আমরা পাসওয়ার্ড সেট করব অ্যান্ড হচ্ছে আদার্স ডিভাইসে যদি কোনো অ্যাকাউন্টে লগ ইন থাকে সেটা লগ আউট করে ফেলবো। তো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের সেম পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে, মনে রাখাটা একটু সহজ হয়ে যাবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট নর্মালি কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি এবং লগ আউট অপশানে এই যে টিকমার্ক আছে এখানে ক্লিক করে নেক্সট ইন্টারফেসে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেল করবেন অ্যাকাউন্টটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি। সো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাদের মোট 3টা জিনিসের প্রয়োজন হবে। 3টা জিনিসে আপনারা এখানে 2টা জিনিস পাবেন। সো এখানে আসার পরে অ্যাকাউন্টে যখন লগ ইন করে ফেলবেন, দেন এই টিক মার্ক অপশানে একটি ক্লিক করে দেন ভিউ কুকিজ অপশানে একটি ক্লিক করবেন। এখানে কুকিজটা প্রয়োজন হবে এবং এখানে দেখতে পারবেন একটা ইউজার আইডি দেওয়া থাকবে। এই যে আইডি 1 থেকে শুরু হয়েছে এবং 9 পর্যন্ত শেষ হয়েছে, এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি, এটা হচ্ছে আইডির নাম্বার, এটা হচ্ছে নাম্বার আর কি। সো এই 3টা জিনিস আপনি কোথায় সেভ করবেন, পাসওয়ার্ড, আইডি এবং কুকিজ। সো এটা সেভ করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন, দেন হচ্ছে শিট অ্যাপস লিখে সার্চ করবেন, গুগল শিট। ঠিক আছে, এই যে শিট লিখে সার্চ করলে গুগল শিটটা কিন্তু প্রথমে চলে আসবে। যে গুগল শিটটা আপনারা ডাউনলোড করে নেবেন, সেটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। দেন হচ্ছে গুগল শিটটা ওপেন করবেন, দেন প্লাস আইকনে একটি ক্লিক করে নিউ শিটের ভিতরে একটি ক্লিক করবেন। দেন এতে রাখবেন হচ্ছে আপনারা আইডি। সো আমি এখান থেকে আইডিটা কপি করে নিচ্ছি। এটা কিন্তু সেলিং প্রসেস, আইডিটা ক্রিয়েট করে ফেললাম। দেন হচ্ছে সেলিং প্রসেসটা আপনারা কীভাবে করবেন, মানে সেল কীভাবে দেবেন অ্যাকাউন্টগুলো আমার কাছে। সো এই যে অ্যাকাউন্টের আমি এটা হচ্ছে আইডিটা কপি করে পেস্ট করে দিলাম। এখানে আমি পাসওয়ার্ড দিব এবং কুকিজ যেটা আছে এই কুকিজটা আমি কপি করে এখানে জাস্ট নর্মালি সি অপশানে পেস্ট করে দিব। সো দ্যাটস ইট, আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, একটা অ্যাকাউন্টের কাজ শেষ। পর্যায়ক্রমে যতগুলো আইডি ক্রিয়েট করবেন ততগুলা এখানে আপনারা অ্যাড করে নেবেন, এভাবে একে একটা আইডি, 2 একটা আইডির ইনফরমেশান। সো অ্যাড করা কিন্তু হয়ে গেলে দেন হচ্ছে এখানে এই যে থ্রিডটের মধ্যে একটি ক্লিক করে দেন এটা সেভ করে ফেলবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এটা কিন্তু ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো নর্মালি এটা সেভ করে ফেলবেন, সেভ করে আমার কাছে টেলিগ্রামে সেন্ড করে দিবেন। ঠিক আছে, তারপরে আমি আমার বায়ারের কাছে দিব, এটা হচ্ছে রিভিউ করবে, তারা বায়ার রিভিউ করবে।
12 ঘন্টার মতো সময় লাগে বা একদিনের মতো সময় লাগে। সো রিভিউ করার পরে পেমেন্ট করে দিব। এখন কথা হচ্ছে প্রতি আইডির দাম প্রাইস কত, 15 থেকে 20 টাকার করে বর্তমান প্রাইস কিন্তু চলতেছে। সো প্রাইসটা আপ ডাউন হইতে পারে। আপ ডাউন প্রাইস জানার জন্য মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে। এবং নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন। ফ্রিতে আর্নিংয়ের অফার পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট নর্মালি এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। অনেক সময় এটা ব্রাউজার 1-2 এমপির ব্রাউজার, এটা কিন্তু কাজ করবে না। এটা একটু ব্যাক এসে চলে আসবেন বা হচ্ছে ব্রাউজারে ডাটা ক্লিয়ার করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে অসংখ্য অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে ফেলুন। এবং অনেক সময় অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করুন। অনেক সময় ওটিপি রিসিভ হবে না। ওটিপি রিসিভ যখন হবে না, অনেকের ওটিপি রিসিভ হচ্ছে, দেখতে পারতেছেন যে ট্রাফিক আছে, 1-2 ওটিপি রিসিভ হচ্ছে, বাট আপনার ওটিপিটা রিসিভ হচ্ছে না। সো আপনি আপনার ফোনের এরোপ্লেন মোডটা অন অফ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ওটিপিটা রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। বা ডাটাটা একবার অন অফ করে নেবেন। দেন হচ্ছে অনেক সময় দেখবেন যে গ্রুপের ভিতরে আমি ওটিপি সাকসেসফুলভাবে সেন্ড করতেছি কিন্তু ওটিপিটা পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আপনি 5 থেকে 10টা ওটিপি আপনি সেন্ড করবেন, ঠিক আছে। সেন্ড করার পরেও যদি আপনি ওটিপিটা রিসিভ না করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফোনটা একবার অন অফ করলেই কিন্তু। তো এট লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিভাবে পেমেন্টটা পাবেন এই অ্যাকাউন্টগুলো আমার কাছে সেন্ড করার পর আপনারা যখন ফাইলটা আমার কাছে সেন্ড করবেন, হচ্ছে তখন ওয়েবসাইটে বায়ার যখন এটা হচ্ছে 12 ঘন্টা বা 24 ঘন্টা না থাকার কারণে নাম্বারগুলো অ্যাক্টিভেট সময় নাই, রিভিউ করার পর যখন রিপোর্ট করে দিবে, আপনাদের অ্যাকাউন্টের রিপোর্ট যখন ঠিকঠাক থাকবে তখন কিন্তু আমি পেমেন্টটা করে দিব, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।